হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডিএস। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। তো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে ভোর 4:30। আর আমরা আছি কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ থেকে যাব সবার প্রথমে রায়গঞ্জ। মানে আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা রাইড নিয়ে। আর আজকের রাইডটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে ইউনিটি রাইড। তো আজকে 14 আগস্ট। তো আমরা আজকে বেরোচ্ছি। আর এখান থেকে আমরা আজকে চলে যাব স্যালারিগাঁও। আর স্যালারিগাঁওয়ে যাওয়ার পরে আমরা 15 আগস্টে ফ্ল্যাগ হোস্টিং করব। তারপরে কিছু ইভেন্ট রয়েছে সেগুলো করব। সেগুলো করার পরে তারপরে 16 আগস্টে আমরা রিটার্ন হয়ে যাব বাড়ির জন্য। তো দুজনে চলে এসেছি। আর আরও যে আমাদের রাইডার্সরা রয়েছে তাদের জন্য আমি ওয়েট করছি। এখন হচ্ছে কালিয়াগঞ্জ যে রয়্যাল এনফিল্ড শোরুম রয়েছে সেই জায়গাটাতে। তো আজ আমাদের আসার সময় ছিল 4:30। তো অলমোস্ট একদম 4:30টার মধ্যে আমি এখানে ইন করে গেছি। এখন ওর জন্য ওয়েট করছি, দেখি কথা মনে আসে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 5:30। আর বাকি যে রাইডার্সরা ছিল তারা সবাই চলে এসছে। তো আমরা এখান থেকে চলে যাবো সোজা রায়গঞ্জের যে টোল প্লাজা রয়েছে সেখানে। মানে 70+ রাইডার রয়েছে যেহেতু, তো সবাই সেখানে লাইন আপ করবে যার জন্য। তো তাহলে বন্ধুরা চলো ডাইরেক্ট তোমাদের সাথে সেই রায়গঞ্জ টোল প্লাজার ওখানে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমাদের রায়গঞ্জের যে টোল প্লাজা রয়েছে সেই জায়গাটাতে আমরা সবাই লাইন আপ করেছি, যতগুলো আমরা রাইডার্স রয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সব রাইডারদের বাইক রয়েছে। টোটাল আমাদের, তো তোমরা দেখে নিলে আমাদের এটা লাইন আপ করা হয়েছে। আর ওই যে ওই জায়গাটাতে রেজিস্ট্রেশন করা হচ্ছে। তো এখন আমরা রেজিস্ট্রেশন করব। যারা যারা অনলাইন পেমেন্ট করছো গ্রুপের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে কি চেন আর তার সাথে স্টিকার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা চলো যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা ফাইনালি আমাদের 15 আগস্টের যে রাইডটা রয়েছে সেটা শুরু হয়ে গেল। আমরা বেরিয়ে পড়লাম সবাই। আর লিড করছে নির্মলিয়ান কাকু, তার পিছনে আরেকজন রয়েছে, তার পিছনে আমি। আমাদের টোটাল রয়েছি আমরা 70 জন রাইডার। তো 70 জন রাইডার আমরা অলরেডি এখন বেরিয়ে পড়লাম। আর এখন বাজে হচ্ছে 7:30। আমাদের বেরোনোর কথা ছিল 6টার সময়, কিন্তু 6টার সময় আমরা বেরোতে পারিনি। আর আমাদের রাইডটা ফাইনালি শুরু হলো যে রায়গঞ্জের যে টোল প্লাজা রয়েছে সেখান থেকে। তো গাইস, এখন পৌঁছালাম পূর্ণিয়া মোড়। আর আমাদের স্টপেজ হচ্ছে পাঞ্জিপাড়াতে। পাঞ্জিপাড়ায় আমরা দাঁড়াবো। আরে আগে আগে খড়া না। তো আমরা এখন আছি সূর্যাপুর যে টোল প্লাজা রয়েছে সেই জায়গাটাতে। এখন আমাদের এটা আছে জার্নির সেকেন্ড টোল প্লাজা। তার কন্ডিশন একটু খারাপ রয়েছে। আমরা সূর্যাপুর যে টোল প্লাজা রয়েছে সেটা পেরিয়ে গেলাম। রাস্তার কন্ডিশন একটু কি অনেকটাই খারাপ রয়েছে মাঝে মধ্যে, কারণ এই রাস্তাটা কিছুদিন আগে রিপেয়ার করলো, মানে নতুন করে বানিয়েছে। এখন দেখো মোটামুটি 2 মাস যায়নি।
দু মাসের মধ্যে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখন পাঞ্জিপাড়া পৌঁছে যাব, আর মোটামুটি 1.7 কিলোমিটার রয়েছে পাঞ্জিপাড়া যে চৌহান সুইটস রয়েছে সেখানে। আর সেখানে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট হবে 9টার মধ্যে, আমরা সেখানে ইন করব। আমাকে গুগল ম্যাপে দেখাচ্ছে 2 মিনিট সময় লাগবে আমাদের 1.2 কিলোমিটার পৌঁছাতে। তো সেখানে হচ্ছে আমরা পৌঁছে ব্রেকফাস্ট করব। আর রাস্তার কন্ডিশন একটু জায়গায় জায়গায় খারাপ রয়েছে। চলে এসেছি, আর বেশি দূরে নেই। কি রাস্তা খারাপ! এটা হচ্ছে পাঞ্জিপাড়া। দেখো রাস্তার কন্ডিশন কি পরিমাণে খারাপ রয়েছে, বড় বড় গর্ত হয়ে গেছে। দেখো দেখো, খুবই খারাপ রাস্তার অবস্থা। বাস্তবে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ রয়েছে। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি চৌহান সুইটসের এখানে। এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেখানে গিয়ে দাঁড়াবো। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাকি যে রাইডার্সগুলো সবারই বাইকগুলো রয়েছে। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পরে তারপরে আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো তাহলে চলো বন্ধুরা, ব্রেকফাস্টের পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করার পরে আমাদের রাইড শুরু করে ফেললাম। ঘোষগড় টোল প্লাজা পার করার পরে যে একটা ব্রিজ পড়ে, ব্রিজের উপরের যে পরিস্থিতি রয়েছে দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা খারাপ, প্রচণ্ড পরিমাণে খারাপ রয়েছে।
তো আমাদেরকে একটু সাবধানে চালাতে হবে। দেখো বাস্তবেই রাস্তাটা খুবই খারাপ। তো আমরা ঘোষপুকুর বাইপাস নিয়ে নেব, যেটা সোজা ফুলবাড়িতে উঠবে। তো ফুলবাড়ি হয়ে যাব আমরা। দেখতে পাচ্ছ আমরা এখন যে রাস্তা ধরেছি সেটা হচ্ছে ঘোষপুকুর বাইপাস। ঘোষপুকুর হয়ে যাব ফুলবাড়ি, ফুলবাড়ি হয়ে গজলডোবা। খুবই সুন্দর রাস্তা। ফুলবাড়ি বাইপাসের এখানে রাস্তার কন্ডিশন খুবই খারাপ, দেখতে পাচ্ছ। এতটা কন্ডিশন খারাপ মানে কি বলবো, বড় বড় গর্ত রয়েছে। পরিস্থিতিটা রাস্তার একবার খুবই খারাপ পরিস্থিতি, যা বলে বুঝাতে পারবো না, এতটাই খারাপ। যতক্ষণ না আমরা ফুলবাড়ি যে শিলিগুড়ি বাইপাস রোড রয়েছে সেটাতে উঠি বা গাজলডোবা রোডে উঠি, ততক্ষণ এইভাবেই চলতে লাগবে মনে হচ্ছে। রাস্তা এতটাই খারাপ। তো সামনেই রয়েছে ফুলবাড়ি যে আনঅথরাইজ টোল প্লাজা। এই টোল প্লাজা থেকে বাঁ দিক টার্ন নিয়ে নেব। এরপরে কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পরে ডান দিক থেকে আবার আমাদেরকে রিটার্ন উল্টা সাইডে আসতে লাগবে। তো আমরা ফাইনালি গাজলডোবা যে রোড রয়েছে সেই গাজলডোবা রোডে আমরা ধরে ফেললাম। এখন গাজলডোবা রোড দিয়ে আমরা সোজা চলে যাবো গাজলডোবা। গাজলডোবাতে গিয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়াবো গাজলডোবাতে। গাজলডোবা থেকে বেশি দূরে নেই। আর এদিকের যে ওয়েদারটা রয়েছে তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ওয়েদারটা, মানে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছে। আমরা এখন বর্তমানে আছি গাজলডোবার যে ভোরের আলো রয়েছে সেখানে। তো ওই যে এটা হচ্ছে ভোরের আলোর ব্রিজ, এই রাস্তা দিয়ে যে যাওয়া লাগে, এই ব্রিজটার নাম দিয়েছে ভোরের আলো। তো আমরা এই যে নিচ দিয়ে সোজা বেরিয়ে যাব, উপর দিয়ে এতটা ঘুরবো না। যে দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ তো আমরা একটু পরে কি সামনেই রয়েছে তিস্তা ব্যারেজ, যেটা গজলডোবা তিস্তা ব্যারেজ নামে পরিচিত। সেই তিস্তা ব্যারেজ কিছুদিন আগে বন্ধ ছিল, তো এটা এখন ওপেনিং করে দিয়েছে, কিন্তু 1 বাই 1 বাইক পার করে, সেরকম একসাথে পার করবে না।
মানে একটা একটা করে ছাড়বে। দেখতে পাচ্ছ কাজের কারণে কি পরিস্থিতি, চারদিক ধুলা ধুলা। তো আমরা চলে এসেছি, কিন্তু এখানে কোথায় দাঁড়াবো, দাঁড়ানোর মতো তো জায়গা নেই। পরিস্থিতি ভেতরে ঢুকিয়ে দিই। আমরা সামনের দিকে এগিয়ে রাখবো। তো ফাইনালি গাজলডোবা যে ব্যারেজ রয়েছে সেটা পার হব। সেটা পার হওয়ার জন্য মানে একটা একটা করে গাড়ি পার করবে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাজলডোবা তিস্তা ব্যারেজ। তো যেহেতু একটা একটা করে পার করবে আমাদের গাড়ি, তো এই যে দেখতে পাচ্ছ পাশের যে রেলিংটা রয়েছে ফুটওয়েটা, সেটা দিয়ে আমাদেরকে পার হতে লাগবে। দেখো একটু রিক্সি রয়েছে, এটা দিয়ে কোনোদিন যাওয়া হয়নি, তো এটা দিয়ে যাব। তো ভয় 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 দেখো, যেহেতু এটার কাজ চলছে মানে ব্যারেজের, যার জন্য এটা তো বন্ধ ছিল। আর এখন ব্যারেজ চালু করেছে, মানে সেরকম একটা চালু করেনি, মানে লোকাল মানুষের যাতায়াতের জন্য। তো দেখো কি পরিমাণ, মানে এই পাশটাতে জল রয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ পাশের যে ফুটওয়েটা রয়েছে যেটা দিয়ে পাবলিক পায়ে হেঁটে চলাফেরা করে, এটা তো অ্যাকচুয়ালি এটার উপর দিয়ে বাইক নিয়ে যাওয়া লিগাল নয়। তো এখানকার পাবলিকের কারণেই এটা দিয়েই বাইক নিয়ে যাতায়াত করা হয়। তো দেখতে পাচ্ছ কতটা রিক্সি। তো আমরা আবার ওই পারে গিয়ে দাঁড়াবো। দেখো এই আস্তে, তো গাজলডোবা ব্যারেজ আমরা পেরিয়ে গেলাম। আমাদের যে দুপুরের লাঞ্চ রয়েছে সেটা করবো হচ্ছে আমরা গরুবাথানে। তো আমরা গাজলডোবা পেরিয়ে আমরা গরুবাথানের যে রোড রয়েছে সেটাতে, সেই রাস্তা আমরা ধরে ফেলেছি। তো সেই রাস্তা দিয়ে সোজা গিয়ে আমরা গরুবাথানে দাঁড়াবো, ওখানে লাঞ্চ করার জন্য। মানে আমাদের লাঞ্চের ব্যবস্থা গরুবাথানে করা হয়েছে। রোড শুরু হয়ে গেল। তাহলে বন্ধুরা চলো একদম ডাইরেক্ট তোমাদের সাথে গরুবাথানে যে আমাদের লাঞ্চ পয়েন্ট রয়েছে সেখানে গিয়ে কথা হচ্ছে।
তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি গরুবাথান, যেখানে আমাদের লাঞ্চ করা হবে। আর এই যে দেখো গরুবাথানের এখানে যে রিভারটা রয়েছে কত সুন্দর, আর কত জল রয়েছে এই রিভারে। আর দেখো চারপাশের যে ভিউটা রয়েছে সেটাও কত সুন্দর লাগছে ভিউটা, যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। অসাধারণ ভিউ। বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে দ্বিতীয় এপিসোডে। সেলারি গাওয়ে।